আসসালামু আলাইকুম। এটা হলো বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত। এই রোডটাতে আপনারা দেখতে পাচ্ছেন বামে কি পরিমাণ অটো ভ্যান। এত পরিমাণ যদি অটো ভ্যান থাকে তাহলে কি হাইওয়ের মধ্যে গাড়ি চালানো যায়? যারা গাড়ি চালায় তাদের ড্রাইভারদের কত সমস্যা, এগুলো দেখার কেউ নাই। হাইওয়ের পুলিশ কেন তাদেরকে রেখেছে? হাইওয়ের পুলিশ রাখার উদ্দেশ্য হচ্ছে হাইওয়ের মধ্যে যাতে অবৈধ কোনো যানবাহন না চলতে পারে, কিন্তু তাদের কোনো খবর নাই। কখনোই তাদেরকে দেখা যায় না, শুধু বেতন নেয় আর অফিসে বয়ে থাকে। হাইওয়ে রোডে কি হতেছে কি না হতেছে তারা কোনো নাই, দেখশন নাই। দেখেন বামে কি পরিমাণ অটো চলে, এবং আমাদের সব সময় বলে যে নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই, কিন্তু একটা চালকের জন্য কি নিরাপদ আছে এই সড়ক? এত পরিমাণ অটো যদি চলে, এই যে দেখতে পাচ্ছেন একটা হোন্ডা ফাঁক থেকে বের হয়ে আছে, তো এরকম যদি থাকে তাহলে কি গাড়ি চালানো যায়? আপনারাই বলেন। ড্রাইভারদের কি পরিমাণ রিস্ক নিয়ে গাড়ি চালাতে হয়, কত ঝুঁকিপূর্ণ। প্রশাসনকে বলবো, আপনারা হাইওয়ে পুলিশ, সরকার বানাইছে নিরাপদ রাখার জন্য সড়ক, সব সময় আপনারা টহলের মাধ্যমে অবৈধ যানবাহনকে আপনারা ধরবেন এবং এগুলো আইনের আওতায় আনবেন। তাহলে রাস্তা ক্লিয়ার থাকবে, যানজট কম হবে। আপনারা এগুলো খেয়াল করবেন। আপনাদেরকে রেখেছেই এই কারণেই যে যাতে অবৈধ গাড়িগুলো না চলতে পারে, কিন্তু আপনারা কোনো এগুলো ওরকমভাবে করতেছেন না। তো দয়া করে ড্রাইভারদের জন্য আপনারা কাজ করবেন, নিরাপদ সড়ক দিবেন, ড্রাইভার ওরা নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।